হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজকে তো সোমবার, কিন্তু তোমরা ভিডিওটি তখন যে দেখবে তখন থাকে মঙ্গলবার। যাই হোক, আজকে সোমবার, ওদের সবার অফিস। সকালে উঠে আমাদের রান্নাবান্না তো হয়ে যায়, জানোই তোমরা। আমি কেটে কুটে দিয়েছি, দিদিভাই রান্না করে দিয়েছে, তারপরে ওকে খাবার গুছিয়ে টুছিয়ে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে ও বেরালো। তার আগে আগে দাদা ভাইও বেরিয়ে গেছে অফিস, দিদিভাই গুছিয়ে আরও দিয়েছে। আজকে বাইরে এমন রোদ না, যখন ওরা গেল ব্যালকনিতে গেলাম দেখার জন্য, একদম চোখে লাগছে, এত কড়া রোদটা। জানি না আবার কখন মেঘ টেক করে। আজকে শরীরটাও ভালো লাগছে না, কেমন মাথা টাথা ব্যথা করছে, কি জানি, কেমন একটা শরীরে এনার্জি নেই একদম। যাকে আজকে সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো। এখন যাই, আমি আর দিদিভাই একটু চা বিস্কিট খেয়ে নিই। জানি না, মনে হয় একটু রেস্ট নিতে পারি পরে স্নান টান করে বা কিছু। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। আমি চাই এখন চা আরও বিস্কিট আরও একটু খেয়ে নিই, চলো। চা আরও খেয়ে নিয়ে চান টান সেরে নিয়েছি। চান সেরে নিয়ে এখন একটু চাল ভাজা খেয়ে নেব, ঠিক আছে? একটু বসে চাল ভাজা খাই, আর একটু টিভিটা একটু চালাবো, একটু বসে টিভিটা দেখি। কালকের একটা সিরিয়াল আমার বাকি আছে দেখতে, ওটাই দেখব। আমার যেটা ভালো লাগে, স্টার জলসায় রোশনাইটা, ওটা ওই 11:30টার সময় এখন দেবে, তাই ওটা একটু দেখবো। আর তার সাথে চাল ভাজা বসে বসে খাই একটু। আর দিদিভাই তো আজকে সোমবার, ওইসব কিছুই খাবে না, তাই চা বিস্কিট খেয়েছে। এরপর চান করে পুজো টুজো দিয়ে না, আগে মন্দিরে যায়, তারপরে পুজো বাড়িতে দেয়। বাইরে কিন্তু কড়া রোদ ছিল, আর এখন কি বলতো, এখন একটু মেঘলা হয়ে গেছে। জানি না কি থাকবে সারাদিন, গরম তো কমে না। এখন ফ্যানটা বন্ধ, কিন্তু গরম। চলো, চাল ভাজার সাথে একটু সিরিয়ালটা বসে বসে দেখে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলতে। টাটা। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। যখন ওই সকালে যখন চান করার পর কথা বলেছিলাম, তারপর আর তোমাদের সামনে আসিনি। কারণ কি বলতো, বলছিলাম না শরীরটা কেমন লাগছিল। একটু টিভি দেখার পর কি করেছি, আমি ঘুমিয়ে গেছিলাম। ভালো টানা ঘুম দিয়ে দিয়েছি, শরীরটা ভালো লাগছিল না, মাথা টাথা কেমন একটা হচ্ছিল। যাকে রেস্ট আরও নেওয়ার পর ভালো লাগলো। তারপর উঠে দুটোখানি কাপড় ভেজা শুকছিল, ওগুলো শুকে যেতে গুছিয়ে রাখলাম। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আজকে তো অমাবস্যা আছে, কৌশিকী অমাবস্যা, যে কারণে আজকে আমরা নিরামিষই খেয়েছি। তারপর খাওয়া দাওয়া আজকে আমাদের নিরামিষই হয়েছে। খাওয়া দাওয়া আরও সেরে নিয়ে তারপর আমি আর দিদিভাই একটু বসে কথা টথা বলছিলাম। এখন প্রায় 4:30 বাজে, হ্যাঁ 4:30 বাজে। তো তারপর ওর জিন্সের প্যান্ট আরও ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, এখন গিয়ে ওটা ধুয়ে দিয়ে এলাম। ধুয়ে একটু জল ঝরুক, তারপরে বাইরে বাইরে বলতে বাইরে না, ব্যালকনিতেই শুকিয়ে দেবো, একটু জলটা ঝরে যাক তারপরে। তাই ভাবলাম একটু তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি, একটু আসি। এখন ভাবছি কি, এখন একটু না নিচে নামবো, একটু নিচে নেমে আধ ঘন্টা একটু হাঁটবো। আসলে আগে হাঁটতাম এরকম, গিয়ে একটু আধ ঘন্টা স্পিডে হাঁটতাম, তারপরে একটু ঘাম টাম ঝরে যেত, আধ ঘন্টা টানা একদম হাঁটতাম। হাঁটার পর তারপরে বাড়ি আসতাম। এবার মাঝখানে কদিন ধরে তো বৃষ্টি চললো মাঝখানে, তার আগে বাড়িও গেছিলাম, তখন তো আর ভিডিও টিডিও তখন করতাম না, ভিডিও তো রিসেন্ট করা শুরু করেছি। যাকে আজকে ভাবছি একটু যাই, আধ ঘন্টা পারলে একটু হেঁটে আসি। কেউ কেউ থাকুক না থাকুক জানি না, অনেকে নামে আরও এই সময়টা, সন্ধে তো হয়নি এখনও, বিকেলটা এখন নামে। বাচ্চা টাচ্চা যাদের আছে ওরাও নামে, খেলাধুলো করে, দেখা যাক। চলো বরং একটু হেঁটে আসি, তোমরাও সাথে থেকো, দেখতে থাকো।
হয়ে গেছে হাঁটা, একটু গল্প সবার সাথে একটু করে নিলাম, এবার চলে এসেছি। তারপরে শোনো না, তারপরে এই যে ভূতের ব্যাপারটা অসুস্থ হয়ে গেছে, এইগুলো তখন রিঙ্কুর ব্যাপারটা ঘটে গেছে। এবার আমরা গেছি টিউদার কাছে পড়তে, আমরা পড়তাম তখন, আমরা 7, 5, 6, 7 এবং পড়তাম। এবার পড়া হয় না, তাড়াতাড়ি পড়াটা দিয়ে দিলে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না কেউ। এখন ভূতের গল্প হচ্ছে, সেই অসুস্থ গাড়ি নিয়ে সেই পাশ দিয়ে যাবো পুরোনো বাড়ি, মানে তখন নতুন ঘরে থাকা হতো না, তখন তো পুরোনো নতুন তো হয়নি বাদ দাও। আমি না অত ভূতের গল্প শুনে না ওই যাওয়ার সময় একটু ভয় পেয়ে গেছি, আমার পরের দিন জ্বর হয়ে গেল। তাহলে কিছু 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 একটা ব্যাপার থাকে। আর সত্যি কথা বলতে তখন না অসুস্থ ব্যবসার কাছে ভয়ও লাগতো, মানে অনেক কিছু শুনেছিলাম তো, এটা ওটা আবার কি না সেখানে ওই যে বলে না লোহার মেরে রাখি, ওগুলোও করা ছিল। তারপরে আরেকটা ঘটনা শোনো, সে যে শিব শক্তিতে যেটা অ্যাক্সিডেন্ট করেছিল, ওই যেটা কানু মামা যেত না, যে অ্যাক্সিডেন্ট যেটা করলো, তাতে মারা গেছিল আমাদের খালচুটির যে একটা যে বাচ্চা নিয়ে পড়াতে যেতাম না মাঝখানে, তারপরে যে ছোটদা ভাই এখন যাকে পড়ায়, ওর বাবা একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটা ওই বাসেই লাগছিল, ওর বিয়ে হতো। তারপরে তোমার যেই খবর পেলো যে এই মারা গেছে, ওই মেয়েটা মারা গেছে, তারপর মানে ওকে ওর মানে ওই যে ছেলেটার সাথে বিয়ে হতো, ওর বাবাও নাকি ওকে দেখেছে, ওর বাবা একটু গুনগুনের ব্যাপার আছে, টোটকা মুখা করতে পারে। এই কি করেছে বলতো, এইসব টোটকা নাকি 3 রাস্তার মোড়ে নাকি করতে লাগে। ধরো তোমার খালসুটের রাস্তাটা ঢুকে গেছে, এবার এইরকম তো ধরো মেন রাস্তাটা খালসুটের রাস্তা ঢুকে গেছে, মানে এখানে 3টে মোড় হয়ে যাচ্ছে, এই জায়গায় সেটা বন্ধ করে রেখেছে, যে কারণে তার বাসুতেও বন্ধ করা আর সেই জায়গায় বন্ধ করা, ও ঢুকতে পারে না। আমার বাবা আরও একবার দেখে ফেলেছে, দেখে ফেলেছে কি করে, কারেন্ট ছিল না, এবার তখন রাত মনে হয় না 1টা না 2টো বা 3টে এই দিয়ে মধ্যে হবে আশেপাশে। এবার তার আগে খালসুটে একটা মেয়ে পালিয়ে গেছিল, সেই ঘটনা হতে মা বাবাটা দেখে যেমন টজ মারতে একটা মেয়েটা চুড়িদার পরে দাঁড়িয়ে আছে। এবার বাবা ভেবেছে কি মনে হয়তো কিভাবে পালিয়ে দিয়ে যাবে, মা বলেছে হয়তো কথাটা, বলছি কে দেখো দেখি, বাবা কি করেছে ফট করে না গ্রিলটা পুরো বেরিয়ে চলে যায়, এরকম করতে নেই তাই না বলো। তারপরে মাও গেছে, আর এদের সাহস দেখো, টল মেয়েদের কাছে ও না এগরার দিকে চলে যাচ্ছে, এরাও না পেছন পেছন গেছে, দেখতে পাইনি আর, আমি ঘরের মধ্যে ঘুমোচ্ছি, ঠিক আছে। আর তারপরে যে ঘুরে এসেছে আর দেখতে পাইনি। পরের দিন এই কথাটা চায়ের দোকানে আলোচনা হয়েছে, সেইখানে সেই যে ছেলেটার বাবা সে শুনে বলছে যে কি কাকে দেখেছিস, আমি জানি। বলছে কি করে জানলে, না সে এই কালারে চুড়িদার পরেছিল তো, বলছে হ্যাঁ এই কালারে পরেছিল, বলছে যেদিন মারা গেছিল সেই এই কালারে চুড়িদার পরেছিল, আর তাকে আমরাও দেখেছি, আমি তো বন্ধ করে রেখেছি, তার জন্য তো ও ওই রাস্তা থেকেই ঘুরে পালিয়ে যায়, ও ঢুকতে পারে। তার মানে দেখো বলছি আমার তাকে টাকা দিচ্ছে, তার মানে দেখো কিছু কিছু জিনিস আছে বলে দাদা এরা মানে না, কিছু কিছু দিন দেখো যেমন আমাদের ভগবান ঠাকুর ঠাকুর আছে, কিন্তু অশুভ কিছু তো ব্যাপার থাকতে পারে, প্রত্যেকটা জিনিসের বিপরীতে এরকম হয়ে গেল। হ্যাঁ তুমি তো বলছিলে না, আমরা ছোট থেকে ওকে দেখেছি লালটু দিদা, তুমি বলছিলে তো কেমন গর্জন টর্জন করছিল। এখন ওর বর নতুন বাড়ি কিনে গেল 5-6 কাছে ওইদিকে, তারপর থেকে ও নার্ভের রোগ হয়ে গেল। আর নার্ভের রোগ হলো এমনই রোগ, ডাক্তারখানা হসপিটাল ঘুরে আসছে, তারপরও মেয়েকে মেরে দিচ্ছে, গলা টিপে। তাহলে নিজে মেয়েকে কেউ মারবে, কেউ ঘুমলে ঠিক আছে, ঘুম থেকে উঠলে পরেই ওর তার নার্ভের এরকম হয়, আর ওষুধ কোনো কাজ হচ্ছে না, এতদিন ওষুধ এটা হতে পারে, কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ হতেও পারে, আমি দেখো ওষুধ কি ভালো না, বাচ্চাটা যেই বাড়িটা কিনেছে কি ব্যাপার কি আছে জানে না হয়তো, সেইখানে কিনে নিয়েছে। সবাই তো সবকিছু খোঁজ খবর নেয় না, বাড়ি কেনার আগে অনেক কিছু খোঁজ নিতে হয়, আর ফ্ল্যাট কালচারে তুমি অত খোঁজ পাবেও না। সেদিন একটা কি ঘটনা কি এসছে, তো আমার বিয়ে পরে আমার বিয়ের আগে অনেক আগে হয়েছে, ভিডিও চলছে কিন্তু বিয়ে দিয়েছে মা, তো এসছে আমাদের ঘরে বললো, তাহলে ভাবো এরকম তাহলে কি ঠাকুরের কথা বলতে উঠে পালিয়ে আর কথা বলছে, আমরা কেমন একটা লাভ লোক দেখি জানো তো, কিরকম একটা লাভ লোক, চোখগুলো না কিরকম সিনেমাতে যেমন দেখায় না ভূতের বই ওই লঙ্কায়। তাহলে তারপরে যদি ঠাকুরের কথা বললাম না, ও পাট করে উঠে দাঁড়িয়ে, তাহলে কারণ কি চলে যাচ্ছিস কেন বস না, চলে আস্তে আস্তে ঠাকুরের কথা বলতেও পারি, সঙ্গে সঙ্গে মানে উঠে গেল। আমি সেই থেকে বুঝি ওর মধ্যে কিছু একটা আছে, যখন এগুলো করে নার্ভের রোগ বলে তারপরে না এই যে ঘুরতে ঘুরতে গেলে না এই যে হোটেলগুলো, আমি ফোনে দেখলাম কারোর একটা কেউ একটা বললো ব্লগারের নাকি, ওদেরকে আমার মনে পড়ছে না এখন সত্যি ঘটনা, ওরা কোথায় পুরী না কোথায় গেছিল, ঠিক আছে, যে হোটেলে ছিল হোটেলের রুমটায় ওরা দেখে গেছে এক, পরে তারপরে এসে দেখে না এই পাথর টাথর পড়া, মানে একটা কাজ বাজ হলে যেগুলো পড়া ওইটা, কিন্তু ওপরের দিকে দেখে ওটা কিন্তু কোনো কিছু কিন্তু যে মিস্ত্রি এসে করেছে তা না। তারপরে ওরা ওই রুমের কেয়ারটেকারকে আরো জিজ্ঞাসা করেছে, বলছে ও কিছু না, তোমাদের যদি সমস্যা হয় তোমরা অন্য রুম নিতে পারো। তারপরে ওরা অন্য রুমে থেকেছে, বেরিয়ে আসার দিন ওদেরকে সত্যি ঘটনাটা জানালো যে ওইখানে মানে ওইকে সুইসাইড করে মারা গেছে। তাহলে কি দরকার ওই রুমটা দেওয়ার, এরকম যখন কোনো ঘটনা থাকে ও দেয় চালিয়ে দেয়, বেশি থাকে বলে দাদা কই বসে নিতে চান না, হেজাচ্ছে কি দিবে সারা রাত অবস্থা, সারা রাত শ্মশানে এইসব কাজ চলবে, তারাপীঠে বিশেষ করে তারাপীঠের মহাশ্মশানে চলবে। হেঁটে আরও আসার পর তারপরে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম, হেঁটে আরও আসার পর একটু বসেছিলাম, তারপরে ও এলো অফিস থেকে, ওকে জল টল আরও দেওয়ার পর দুজনে একটু বসে কথা বললাম, তারপর আমরা চা আরও খেয়ে নিয়েছিলাম, তখন অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু। এখন বাজে কটা জানো, 10:30 বাজে, তারপরে আসছি আবার তোমাদের সামনে। এবার টিফিন আরও করে নিয়ে তারপরে দিদিভাই আমি পরোটাও করে ফেলেছিলাম, তরকারি আছে করা, তো পরোটা আরও করে তারপরে আমরা আবার সবাই মিলে একটু কথা বলছিলাম, কিছু আমাদের ভূতের গল্প আলোচনা হচ্ছিল দিদিভাইয়ের আমার, আর আজকে তো কৌশিকী অমাবস্যা, ওই নিয়েই পড়ে গেল সব ভূতের গল্প টল্প। অ্যাকচুয়ালি গল্প না, ওগুলো আমাদের মেদিনীপুর বাড়ির দিকে কিছু ঘটনা আর কি, ওগুলোই আমরা আলোচনা করছিলাম। তবে কিছু কিছু ঘটনা শুনলে না গায়ে কাঁটা দিয়ে ওঠে, যেটা আমি যখন বলছিলাম আমার গায়ে তখন কাঁটা দিচ্ছিল। যাই হোক, দিদিভাইয়ের বাবার বাড়ির ওই দিকের কথা শেয়ার করলো, আমিও বললাম মেদিনীপুরের বাড়ির কিছু কিছু ঘটনা। তারপর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, একটু পরেই খাওয়া দাওয়া করব। চলে এলাম ভিডিওর শেষ পার্টে, ওই যে একজনকে দেখেছো টাটা করছে এরকম করে,
যাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলতো, ও একটা ওই ঝাল ঝাল কি বলবো, একটা চাটনি টাইপের বানিয়ে রেখেছিল, ঠিক আছে। আর পরোটাতে আমি ওই ঝাল চাটনিটা দিয়ে খেয়েছি। এবার কি হয়েছে, ওই ঝাল খেতে একদম ঘাম বেরিয়ে একদম একাকার। তবে যাই হোক, ফ্রেশ আরও হয়ে চলে এসেছি। আমাকে হাসাচ্ছে, যেন কথা বলতে পারছি না। চলো আজকের মতন এখানেই টাটা। তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। আজকের ভিডিওটিতে তেমন কিছু শেয়ার করা ছিল না, কি আর করবো বলো, ঘরেই আছি এমনি টুকটাক। ঠিক আছে, আজকের মতন এখানেই টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। টাটা, গুড নাইট।